একেবারে হারাইলাম এই জীবনে যারে আমি একেবারে হারাইলাম। কেন হলো দেখা রে তোমারে দেখলাম, কেন হলো দেখা রে তোমারে দেখলাম, যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে, যারে আমি একেবারে হারাইলাম। আহা ভালো ভালো কোন মুখে দাঁড়াই আর বলবো এই মনের কথা, কথা শুনে তুমি যদি পাও গো ব্যথা। কোন মুখে দাঁড়াই আর বলবো এই মনের কথা, কথা শুনে তুমি যদি পাও গো ব্যথা। নিজের হাতে নিজের পায়ে কুড়াল মারিলাম সাজদা, আহা নিজের হাতে নিজের পায়ে কুড়াল মারিলাম। আমি যারে একেবারে হারাইলাম এই জীবনে, যারে আমি একেবারে হারাইলাম। আহা মনে ছিল নিভাই আগুন জ্বালায়া দিলা, এক পলকের দেখা দিয়া কোথায় লুকাইলা। মনে ছিল নিভাই আগুন জ্বালায়া দিলা, এক পলকের দেখা দিয়া কোথায় লুকাইলা। দুঃখে যাদের জীবন গড়ায় দুঃখ নিরালা সাথী, দুঃখে যাদের জীবন গড়া দুঃখ নিরালা। যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে, যারে আমি একেবারে হারাইলাম। আহারে মনে হলো তোমায় দেখে বাঁচিয়া থাকিব, কাছে হইতে নাই বা পেলে
কারণ তুমি আমার মাথায় খুন চাপিয়ে দিয়েছ। এবার শুধু তার বদলা নিয়ে তারপর সেই প্রতিশোধ নিতে হবে। একা একা কি ভাবছেন সেনাপতি সাহেব? না কিছু ভাবছি নজির সাহেব। নজির সাহেব ভালোই করেছেন, কারণ আপনার সাথে আমার বিশপ আলাপ আছে। বলুন সে কি আলাপ? আমি শুধু শুনতে পেলাম আপনাকে শুধু সেনাপতি পদ থেকে বরখাস্ত করে ওই সেই শাহজাদা নাদিমকে। অসম্ভব! আমার দেহে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত কিছুতেই শাহজাদা নাদিমকে বাঁচতে দেব না। প্রয়োজন হলে এই উদয়পুরের মাটির মস্তক থেকে নিচ্ছিন্ন করে দেব। বলুন নজির সাহেব। তুমি শুধু আমার সাথে হাত মিলে কাজ করে যাবে। বলুন সে কিসের কাজ? অথবা তো যাব না, নাদিমকে শিকারে পাঠার ব্যবস্থা করো। তারপর শিকারের ছলে গিয়ে ওদের দুজনকেই করবে হত্যা। যদি আমাদের ষড়যন্ত্রের কথা জানতে পারে সে দায়িত্ব আমার। তুমি শুধু আমার বুদ্ধিমতো কাজ করে যাবে। তারপর বাদশাহ আহমদ শাহ নাদিমকে চিরতরে হত্যা করব। তারপর তুমি হবে আমার প্রধান সেনাপতি। তারপর বলুন নজির সাহেব, আমি যে আনন্দে শুধু আত্মহারা হয়ে গেছি। বলুন নজির সাহেব, আপনি শুধু আমার সঙ্গে যে ওয়াদা করেছেন যদি আর একটু নড়চড় হয় তারপর সে কোনোদিন আমি আপনাকে ক্ষমা করব না। ক্ষমা করবে না মূর্খ সেনাপতি। তুমি এই উজির ফিরোজকে চিনতে পারোনি। আমি শুধু কাটা দিয়ে কাটা তুলব। তোমাকে আমি কলের চাকার মতো ঘুরাবো। তার বিনিময় তুমি কিছুই পাবে না। পাবে শুধু কাঁধে একখানা ভিক্ষারি জেলা।